হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে তোমাদের ম্যাথ ক্লাস হচ্ছে, ফার্স্ট ক্লাস তোমাদের অনেক দিন পর স্টার্ট হচ্ছে। আবার প্রথম থেকে আমরা টপিক ওয়াইজ ডিসকাস করব। আমি তোমাদের কালকেই জানিয়ে দিয়েছিলাম। আর যে টপিকটা আজকে আমরা ডিসকাস করব, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, তো সময় ও কার্য, এই টপিকটা থেকে আমরা কোশ্চেন সলভ করে স্টার্ট করব। মোস্ট ইম্পর্টেন্ট আমরা কোশ্চেন এখানে ডিসকাস করব। ওভারঅল আমি বলে দিচ্ছি 15 কোশ্চেন আছে। তো 15টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারবে। আর একটা জিনিস, 15টা কোশ্চেন একদম আপডেটেড কোশ্চেন, ক্লিয়ার, একদম নতুন লেভেলের। তো ফার্স্ট কোশ্চেন থেকে তোমাদের সামনে দেব, নিজেরা আগে টাইম নিয়ে করবে, খাতা পেন নিয়ে রেডি থাকবে। ঠিক আছে, তোমাদের এই কটা দিন এখন তোমাদের রেকর্ডেড ক্লাস, এবং যদি পরে আমি লাইভ ক্লাস নিই সেটা তোমাদের জানাবো, কিন্তু এখন তোমাদের রেকর্ডেডই প্রোভাইড হবে। তো বারবার তোমরা দেখি কমেন্ট করো যে লাইভ ক্লাসের জন্য, ঠিক ওটা পরবর্তী সময় দেখা হবে, কিন্তু এখন তোমাদের রেকর্ডেডই হবে। ওকে, দেখো, সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে। যারা যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো। দেখো, এখানে আমাদের যেটা অফার আছে, এটা 14ই আগস্টে ব্যাচ স্টার্ট হবে। এটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ আছে। এখানে তোমরা 80টা প্র্যাকটিস সেট পাবে। টোটাল যদি বলা হয় তো 3500 প্লাস কোশ্চেন তোমরা এখানে সলভ করে ফেলতে পারবে। এটার কোর্স ফি রাখা হয়েছে 249 টাকা, যেখানে তোমরা ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং সমস্ত কিছু পাবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে সলভ করতে পারবে তোমরা। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই তোমরা কন্ট্যাক্ট করে নেবে, 9647553612। ঠিক আছে, আর এই ব্যাচটা হচ্ছে 50 ডেজ চ্যালেঞ্জ কোর্স, যেটা কেপি কনস্টেবলকে টার্গেট করে। তো একদম লাস্ট মিনিট সাজেশন এটা, তোমাদের এটা স্টার্ট হয়ে গেছে। আর এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 449। এটা তোমাদের কোর্স ফি। কোনো কিছু যদি ডাউট থাকে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাই কন্ট্যাক্ট করে নেবে, আর তোমাদের বিস্তারিত সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো, তো ফার্স্ট কোশ্চেন থেকে আজকে আমরা স্টার্ট করি। দেখো, 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, টাইম অ্যান্ড ওয়ার্কের ফার্স্ট কোশ্চেন, একদম কোয়ালিটি কোশ্চেন, এটুক মাথায় রাখবে। প্রথম থেকে খাতা পেন নিয়ে বসে যাও। দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেন থেকে। বলেছে পি এবং কিউ একসাথে বলেছে 4/2/5 দিনে একটি কাজ সম্পন্ন করে। তার অর্থ কি? মানে পি প্লাস কিউ যদি একসাথে কাজ করে তাহলে এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নাও, 4×5 আর 22/5 হয়ে যাবে। কত হয়ে যাবে? 22/5। তার মানে এতদিনে কমপ্লিট করছে। এবার বলেছে আর এস, আর এবং এস, তার মানে আর এস এইটা বলেছে তারা মিলিত অবস্থায় 8/9 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করে, মানে ওই সেম কাজটাই। তাহলে এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করো, 9, এটা মানে এরকম 4×8/9, তাহলে 4×9 36 আর 8 44/9, তাহলে 44/9 এটা পেয়ে গেলে। ক্লিয়ার? এবার বলেছে যদি পি কিউ আর এস, মানে তিনজন নয়, এখানে চারজনই যদি একসাথে কাজ করে তাহলে কত দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ হবে। তাহলে দেখো, আমরা জানি এদের টোটাল ওয়ার্ক ধরতে হয়। তাহলে টোটাল ওয়ার্ক কী হয়ে যায়? টোটাল ওয়ার্ক কিছুই নয়, এদের এলসিএম নিতে হয়। কাদের? মানে এই যে উপরের পার্টটা নিতে হয়, ফ্র্যাকশানে থাকলে। তাহলে এদের এলসিএম কত হয়ে যাবে? 44 হয়ে যাবে। তো এটাকে কাটলে দেখো 22, এটা দুইবারে কাটছে, তার মানে এটা 10 আসবে। আর এটা দেখো 44 কেটে দিচ্ছে, তার মানে এটা 9। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 9। তাহলে এখান থেকে যদি আমি খেয়াল করি, দেখো এখানে পি আর কিউ যুক্ত অবস্থায় এফিসিয়েন্সি 10, আর এস এর যুক্ত অবস্থায় এফিসিয়েন্সি 9। আর একটা জিনিস খেয়াল করো, আমি যদি সবাইকে যোগ করি, দেখো পি কিউ এখানে চলে আসবে না, পি কিউ আর এস সব চলে এসছে, চারজনই। তাহলে এই চারজনের এফিসিয়েন্সি কত হচ্ছে? দেখো তো, 10 আর 9 যোগ করলে 19। তাহলে আমরা প্রত্যেকে জানি এটা তো টোটাল ওয়ার্ক। আর একটা কনসেপ্ট জানি না, যে এফিসিয়েন্সির সঙ্গে ডে বা টাইমটাকে গুণ করলে আমরা পেয়ে যাই টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ককে যদি আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমি ডে পেয়ে যাব। তাহলে এখানে দেখো টোটাল ওয়ার্ক 44। তাহলে এই 44 যেটা আছে, 44টাকে তুমি যদি 19 দিয়ে ভাগ করে দাও, মানে 19 মানে হচ্ছে এদের যুক্ত অবস্থা এফিসিয়েন্সি চারজনের, তাহলে ভাগ করে দাও 44কে। তাহলে কতবারে যাচ্ছে দেখো, এখান থেকে দেখলেই বুঝতে পারছো কতবারে যাবে। তো এখান থেকে দেখো 19 দুগুণে এটা 38, তার মানে 2বারে তো যাবেই অবশ্যই। ঠিক আছে, তাহলে 2বারে যদি যায়, এখান থেকে প্রত্যেকে সলভ করো, ফ্র্যাকশানে তো থাকবেই, ক্লোজে অপশান আছে। তো সেই হিসাবে তোমরা এটার অ্যান্সার ইজিলি করতে পারবে। ঠিক আছে, 19-এর সঙ্গে এটা 19 দুগুণে আমরা প্রত্যেকে জানি 38 হয়ে যাবে। তাহলে 38 আর এটা 44, তার মানে এখান থেকে কত থাকে বলো তো? এখান থেকে 44 মিনস এখান থেকে তোমার 38 যদি বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে দেখো 6 থাকে। তাহলে এখান থেকে দেখো অপশান তো সেট করছে না, অপশান দেখো কিছু মনে হয় ভুল করেছে।
আচ্ছা, এটা হচ্ছে 2 × 6/19। আমি একটু চেক করে দিচ্ছি যে এটার অপশান কী ছিল। অ্যাকচুয়ালি এটা ট্রান্সলেট করে কোশ্চেন তোমাদের করা, তো আমি একটু চেক করে দিচ্ছি জাস্ট অপশানটা ঠিকঠাক আছে নাকি। একটু ওয়েট করো, জাস্ট কয়েক সেকেন্ড মতো আমি একটু দেখে জানিয়ে দিচ্ছি যে অপশানটা অ্যাকচুয়ালি এটাই তোমার পারফেক্ট আছে কি না। মানে এখানে যেটা দিয়েছে আই থিঙ্ক অপশান নেই, তাহলে সঠিক অপশানটাকে আমি এখানে বলে দেবো। একটু জাস্ট ওয়েট করো, একদম পারফেক্ট অপশানটা আমি এখানে লিখে দিচ্ছি, একটু ওয়েট করো জাস্ট। ওকে, খেয়াল করো, হ্যাঁ এখানে এইটা 6 হবে। অপশান ফার্স্ট যেটা আছে না, অপশান 1 নম্বরটা, এখানে এটা 6 হবে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেছে? চলে আসুন নেক্সট কোশ্চেনটায়। নেক্সট 2 এর কোশ্চেনটা টাইম দিচ্ছি, সলভ করো নিজের আগে, টাইম দিচ্ছি নিজের আগে, সলভ করো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খাতা পেন নিয়ে প্রত্যেকে করবে। ওকে, দেখো কি বলেছে। 2 নম্বর কোশ্চেনটায় এবিসি একা কাজ করে সম্পূর্ণ করতে দেখো 16, 24, 36 টাইম নিচ্ছে। এবার বলেছে কত দিনে তারা একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ হবে। তো একটা বেসিক কোশ্চেন, মানে বোঝাচ্ছে এ আছে 16 দিনে করছে একা, আর বি আছে সে করছে 24 দিনে, আর এখান থেকে দেখো সি আছে সে করছে 36 দিনে। ক্লিয়ার? সে করছে 36 দিনে। তাহলে আমি যদি খেয়াল করি এদের এলসিএম যদি বলা হয় যে টোটাল ওয়ার্ক বের করতে গেলে তো এলসিএম লাগবে, তাহলে এদের এলসিএম তুমি বের করতে পারবে না ইজিলি, ছোটোদের মতোই করবে ছোটোবেলায়, বেশি আমি কঠিন জিনিসভাবে বোঝাচ্ছি না। তাহলে এখান থেকে দেখো কত দিয়ে যাবে, এটা তুমি 4 দিয়ে কাটতে পারবে, 4 দিয়ে দেখো 4 4 16, 4 6 24, 4 9 36, তারপর তুমি এটাকে 3 দিয়ে কাটতে পারবে। দেখো এটা 4 নামবে, এটা 2 যাবে, এটা 3 হবে। ক্লিয়ার? আবার দেখো এটা 2 দিয়ে যাবে না, এটা 2 হচ্ছে, আর এটা 1 হচ্ছে, আর এখান থেকে 3। তাহলে সব কটাকে টেনে গুণ করে দাও, তাহলে গুণ করলে দেখো কত হচ্ছে, 3 4 12, 12 দুগুণি 24, 24 দুগুণি 48, 48 আর 3 হয়ে যাচ্ছে। তাহলে একটা 144 হবে। 3 আর 24 4, হাতে কত থাকে, হাতে তোমার এখান থেকে 3 4 12 2 14, তাহলে 144। ইজিলি এটা মনেও রাখতে পারো যে 16, 24, 36 এলসিএম করলে আমি পেয়ে যাব এটা তোমার 144। এই একটা প্রসেস বললাম। আর একটা প্রসেস এবার একটু অ্যাডভান্স লেভেলের ভাবো। অ্যাডভান্স লেভেলের কীভাবে ভাববো, এটা তো আমি ছোটোদের মতো করে কীভাবে এলসিএম বের করতে হয় সেটা একটু দেখালাম। এবার অ্যাডভান্স লেভেলের হচ্ছে এদের মধ্যে সবথেকে বড় নাম্বার কি 36। এবার 36-এর ঘরের নামটা পড়বে, ঠিক আছে? 36 এটা দেখো কতবারে যাচ্ছে, 36 দুগুণি 72, 72টা 24 দিয়ে ভাগ যায় কিন্তু 16 দিয়ে যায় না। তাহলে আবার আগাও, 36কে 3 দিয়ে দেখবে, 36কে 4 দিয়ে দেখবে, 36কে 5 দিয়ে দেখবে। তো এইভাবে আমরা যাব, তো সেইভাবে 144 আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো 16 মানে এটার এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি কত পেয়ে যাবো বলো তো? 16 আমরা প্রত্যেকে জানি, যদি 144কে আমি যদি 16 দিয়ে ভাগ করে দিই তাহলে কত চলে আসবে, আমার 9 চলে আসবে। ক্লিয়ার? তাহলে কত চলে আসবে, 9। তাহলে এর এফিসিয়েন্সি আমি 9 পেয়ে গেলাম। 144কে আমি যদি 24 দিয়ে ভাগ করে দিই তো দেখতেই পাচ্ছ এটা 4 6 মানে 6 হচ্ছে। আর এটা 36 দিয়ে যদি ভাগ করে দিই, 36 দিয়ে ভাগ করলে আমরা একটু আগে পেলাম 4 পেলাম। তাহলে এফিসিয়েন্সি আমি সব পেয়ে গেছি। এবার তোমার যে কাজ হচ্ছে সেটা বলেছে তারা যদি একসাথে কাজ করে, তাহলে একসাথে কাজ করা মানে তাদের এফিসিয়েন্সিগুলো যুক্ত হয়ে যাবে। তাহলে যুক্ত করলে কত হচ্ছে, 4 6 10 আর 9 19। তাহলে এটাকে জাস্ট 19 দিয়ে ভাগ করে দাও। তাহলে 19 দিয়ে ভাগ করলে দেখো মোটামুটি এটা 7 19 7 বারে যাচ্ছে, তার মানে 7 দিয়ে স্টার্ট হচ্ছে একটা অপশানই। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেছে? তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেছে নাকি বলো? ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, আগের অপশানটা যেমন একটু ভুল ছিল আমি ঠিক করে দিয়েছি, ওটা 2 × 6/19 ছিল, কিন্তু এখানে আবার ঠিক আছে, অপশানটা পারফেক্ট আছে। চলো নেক্সট, একটু ওয়েট করো জাস্ট, আমি যেহেতু রেকর্ড করছি আমি একবার দেখে নিই যে রেকর্ডটা অন করেছে কিনা, কারণ নাহলে দেখা গেলো আবার রেকর্ড করছি, দেখা গেলো শেষমেশ আবার রেকর্ডই হয়নি, ক্লাস করিয়ে চলে গেলাম, পরে গিয়ে দেখলাম হয়নি, তখন আবার প্রথম থেকে করতে হবে। চলো 3-এর কোশ্চেনটা কী বলেছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট আছে সব কিছু। দেখো একটা জিনিস বোঝো, খুব ভালো লাগলো আগের দিন তোমরা, আমি যখন ক্লাস প্রোভাইড করেছিলাম রিজনিং ক্লাস, জিকে ক্লাস, তোমরা বারবার করে বলছিলে ম্যাথ ক্লাস দিতে, ম্যাথ ক্লাস দিতে, ম্যাথ ক্লাসটা তার জন্য আমি আজকে দিলাম। আর ম্যাথ ক্লাসটা তোমাদের তার জন্য নয়, ডেলি বেসিসেই এখন হবে। ডেলি বেসিস মিনস মানে সপ্তাহে 2টো পাবে ম্যাথ, 2টো রিজনিং। আমি লাস্টের দিকে আরও ডিসকাস করে দিচ্ছি এটা। বলেছে এবিসি পৃথকভাবে একটি কাজ সম্পন্ন করতে এত টাইম নিচ্ছে। তার মানে বোঝাচ্ছে দেখো এ আছে 12 দিনে, বি হচ্ছে 15 দিনে, আর সি করছে 20 দিনে। তাহলে নিশ্চয়ই আমি টোটাল ওয়ার্ক বের করতে পারবো 12 15 আর এদের এলসিএম বা লসাগু নিয়ে। তাহলে এদের এলসিএম কত, 60। তাহলে এটা 5 12 60 হয়ে যায়, এটা 4 15 60, এটা 3 20। আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে এফিসিয়েন্সি যদি পেয়ে যাই, এবার বলেছে তারা একসঙ্গে কাজ করেছে 4 দিন। তাহলে দেখো
এই সব এফিসিয়েন্সিকে অ্যাড করে দাও। অ্যাড করলে কত হচ্ছে বলো তো? 5 আচ্ছা 9, 9 আর 3 12, তাহলে 12 কাজ একদিনে করে। তাহলে তারা একসাথে যদি 4 দিন করে তাহলে 4 12 48 কাজ করে দেবে। তাহলে 48 কাজ যদি হয়ে যায় তাহলে বাকি রইল কত কাজ বলো তো? বাকি রইল এখানে 12 কাজ। বাকি রইল 12 কাজ। 12 কাজ তোমার রিমেনিং পড়ে রইলো, বা এটাকে বাকি কাজ বলা হচ্ছে, রিমেনিং কাজ। 48 7 2 50 10 60, একদম পারফেক্ট। বাকি কাজ 12। এবার বলেছে কত কাজ বাকি রইলো সেটা তোমাকে ফ্র্যাকশনে বলতে হবে। দেখো টোটাল ওয়ার্ক তোমার 60, তাহলে আমি 60-এর মধ্যে কাজ বাকি রইলো 12, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 1/5। তাহলে তোমার অ্যান্সার কত হয়ে যাবে? 1/5 পার্ট বাকি রইলো, বা এত অংশ কাজ বাকি আছে। যেহেতু তোমাকে এটাকে ফ্র্যাকশনে জানতে চেয়েছে, বোঝা গেছে? যেহেতু তোমাকে ফ্র্যাকশনে জানতে চেয়েছে। চলে আসুন নেক্সট কোশ্চেনটায়। নাম্বার 4-এর কোশ্চেনটায় কি বলেছে? ক্লিয়ার? নাম্বার 4-এর কোশ্চেনটায় কি বলেছে? বলেছে এ বি সি একসাথে 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। একটু লিখে নাও, এ প্লাস বি প্লাস সি। তোমরা কিন্তু এক্সামে এত লিখবে না, আমি তো বোঝানোর জন্য লিখে দিচ্ছি, তোমরা শর্টে যত পারো। 12 দিনে করছে। বলেছে এ পাশাপাশি বি একই কাজ করতে পারে 36 দিনে। তার মানে পাশাপাশি মানে বোঝাচ্ছে কথার যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে এ আর বি দুজনেই 36 দিনে কাজ করতে পারে। মানে ব্যাপারটা এরকম, এও ওই কাজটা 36 দিনে করতে পারছে, বিও ওই কাজটা 36 দিনে করতে পারছে। পাশাপাশি কথার অর্থ হচ্ছে এ পাশাপাশি বি, মানে এও 36 দিনে করছে, আবার বিও একা 36 দিনে করছে। এবার বলেছে সি একা কত দিনে সম্পূর্ণ করতে পারবে ওই একই কাজটা। তাহলে একই কাজটাকে আগে বের করে নাও, টোটাল কাজটা কত হবে? 36 ধরুন এলসিএম। তাহলে এটা 3 টাইমস, এটা 1 টাইমস, এটা 1 টাইমস, এদের এক পেয়ে গেছি। এবার কোশ্চেনটা হচ্ছে দেখো এ আর বি সি তিনজনের যুক্ত করে এফিসিয়েন্সি পাচ্ছি 3, আর এর একার ভ্যালু কত? 1, বি এর একার ভ্যালু 1, তাহলে এর ভ্যালু 1 1 বসিয়ে দিলাম। তাহলে তিনজনে নিশ্চয়ই সি এর ভ্যালুটা অবশ্যই 1 হবে, কারণ 1 1 যোগ করলে এটা 3 পেয়ে যাবে। তাহলে সি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি 1। ক্লিয়ার? সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি 1। তাহলে সি এই টোটাল ওয়ার্ক কত? 36। এই 36কে সি একা করতে চাইছে, তাহলে আমি জানি টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সিতে ভাগ করে দাও সি এর, তাহলে কতদিন টাইম নিয়ে নেবে? 36 ডেজ হয়ে যাবে। তাহলে কত হবে? 36 ডেজ। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার এটার ক্ষেত্রে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসো, আমি একটু টাইম দিচ্ছি, সলভ করো। এই প্রত্যেকটা কোশ্চেন যা আমি ডিসকাস করে দিচ্ছি কোয়ালিটি কোশ্চেন, সিজিএল 2023-এর কোশ্চেন। সবকটা কোশ্চেন তোমার ইংলিশে ছিল, আমি তোমাদের এটাকে ট্রান্সলেট করে বাংলায় করেছি যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টদের সুবিধা হয় এটা, ঠিক আছে? যাতে তোমরা একটু কোয়ালিটি কোশ্চেন ডিসকাস করতে পারো। আমরা সেই গতানুগতিক যা এতদিন ধরে করে এসেছি তার একটু বাইরে গিয়ে একটু কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, একটু অ্যাডভান্স লেভেলের করতে পারো, কারণ রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী বর্তমানে এই টাইপের এক্সামের কোশ্চেনগুলোই তোমাদের একটু করতে হবে। কারণ আমাদের স্টেট লেভেলের যা কোশ্চেন তারা রেডি করছে কিচ্ছু তারা নিজে খেটে বানায় না। এসএসসি যা কোশ্চেন রেডি করে সেই কোশ্চেনগুলোকে তারা এক্সামে কপি পেস্ট করে। তুমি স্টেটে যাই এক্সাম দেও না কেন, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আর এখন খুব কঠিন কোশ্চেন হয় না, সিজিএল বলো সিএইচএসএল বলো, একদম বেসিক কোশ্চেন আছে। হার্ডলি ওই 25টা কোশ্চেনের মধ্যে 4 থেকে 5টা কোশ্চেন একটু ডিফিকাল্ট নয়, ল্যাঙ্গুয়েজের একটু খেলা থাকে, তখন তোমাদের একটু প্রবলেম হতে পারে। আর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু কানেক্ট করবে, আর প্রত্যেকে একটু সেশনটাকে শেয়ার করে দিও। আমি শেয়ারের কথা বললাম না যেহেতু রেকর্ডেড করছি, ওকে? কারণ লাইভ থাকলে আমি বারবার বলি শেয়ার করো, লাইক করো, ওকে? সেটা তোমরা নিজে থেকেই করে দিও, আমি বলছি না, ওকে? খেয়াল করো 5-এর কোশ্চেনটা কী বলেছে। আগে নিজেরা পড়ো কোশ্চেনটাকে, বেসিক একটা কোশ্চেন আছে, ঠিক আছে? খেয়াল করো এ 7 দিনে 20% কাজ করতে পারে, আর বি 25% কাজ করতে পারে 7 দিনে। তারা একা কাজ করে, কাজটা কতটা মানে কতটা কাজ তারা 7 দিনে শেষ করতে পারবে যদি তারা একসাথে কাজ করে? একটা কথা বোঝো, এই কোশ্চেনটা দেখেই উত্তর হয়ে যাবে অপশান বি। কোশ্চেনটা এতটাই সহজ। কেন সহজ? তোমরাও পারবে, বোঝো। দেখো তোমরাও যদি বোঝো, আমরা যদি কোশ্চেনটাকে অন্যরকমভাবে ভাবি, অনেকে কি করে যে 20% কাজ 60 দিনে করছে, তার মানে 100% কাজ বানাতে গেলে এখানে 5 গুণ করতে হবে, এখানেও 5 গুণ করতে হবে। তার মানে কি 100% কাজ বোঝাচ্ছে মানে কমপ্লিট কাজটা। তার মানে এ একা কাজ করছে 5 গুণে, মানে 35 দিনে করছে। আর এখানে 100% বানাতে গেলে 4 গুণ হবে, তার মানে 25% কাজ যদি 7 দিনে করে তাহলে 4 গুণ করে দাও 28 হয়ে যাবে। তার মানে বি এটাকে 28 দিনে কমপ্লিট করবে, এই অর্থ বোঝাচ্ছে। কিন্তু এটা দরকার নেই। কেন দরকার নেই? আমরা এইভাবে ভাববো না, এটা ভাবতে হয় ঠিকই, তোমরা ঠিকই তোমাদের জায়গায় ভুল নেই, কিন্তু এখানে ভাবতে হবে না। এখানে তোমরা কোশ্চেনটা এতটাই সহজ বানিয়ে দিয়েছে যে কোশ্চেন সেট করেছে। কেন বলো তো? কারণ দেখো এখানেও 7 দিন আছে,
আর এখানেও 7 দিন আছে। তার মানে সেম 7 দিনে এ করছে 20%, আর ওই 7 দিনেই আবার সেম দিনেই 25%। তার মানে টোটাল 7 দিনে কত করছে? 45%। তার জন্যই আমি দেখে বললাম অ্যান্সার হয়ে যাবে 45%, কারণ তোমাকে যেটা জানতে চেয়েছে সেটাও 7 দিনে। যদি আলাদা হতো তখন আবার অন্য কেস আমরা ফার্স্টে যেটা মাল্টিপ্লাই করে করছিলাম সেই রকমভাবে ভাবতে হতো। নেক্সট কোশ্চেনে চলে আসো। নাম্বার 6, ধীরে সুস্থে করো, টাইম নিয়ে করো, ভুল হোক বাট চেষ্টা করো। কি বলেছে দেখো, কোশ্চেনটাকে আমি আগে পড়ে দিই। বলেছে এ এবং বি একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, এ প্লাস বি এটা 10 দিনে করছে। আর বলেছে বি আর সি, কমন কোশ্চেন খুব, বি আর সি 12 দিনে শেষ করছে। আর দেখো সি আর এ 6 দিনে কমপ্লিট করছে। তাহলে এ একা কত দিনে করতে পারবে? তাহলে এখান থেকে দেখো টোটাল ওয়ার্ক ধরে নাও, 10, 12 আর 6 আছে। তার মানে এখান থেকে দেখো আমি 60 ধরে নিলাম, এটা 6 টাইমস, এটা 5 টাইমস, এটা 10 টাইমস, পেয়ে গেলাম। এবার কোশ্চেনে দেখো যেটা বলে দিয়েছে সেটা কি, এ কত দিনে করতে পারবে। তার মানে আমার এর কার্যক্ষমতাটা দরকার, এফিসিয়েন্সি, এখান থেকে এর এফিসিয়েন্সি দরকার। কিন্তু তার আগে আমি সব যোগ করে দিলাম। দেখো 15 আর 6 21 আর 10, এটা 11 আর 10 21, 21 পেয়ে যাচ্ছি। 21 মানে কি, সব যুক্ত অবস্থায়। দেখো এ একবার, এটা দুবার, একবার দুবার, তার মানে সবাই দেখো দুবার করে আছে, তার জন্য 2 কমন নিয়ে নিলাম। আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি সমান সমান 21। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলতে পারছি এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 21/2। এটা কিন্তু আমাদের সিলি মিস্টেক অনেক সময় হয়ে যায়, যে এই 2টাকে আমি দেখি না, কারণ দেখো প্রত্যেকে দুবার করে আছে। দেখো এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার, তার জন্য 2a 2b 2c হবে, তার জন্য 2 কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি মানে তিনজনের যুক্ত অবস্থায় এফিসিয়েন্সি 21, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র এর কার্যক্ষমতা। তাহলে দেখো বি প্লাস সি এর যে কার্যক্ষমতা সেটা 5, তাহলে এইটার ভ্যালু 5, তাহলে এই 5টাকে আমি জাস্ট ওইদিকে দিয়ে মাইনাস করে দিলাম। তাহলে মাইনাস করলে কত হচ্ছে 2, 5 দুগুণি 10 আর 21, তখন এটা 11/2 দিয়ে তোমার ভাগ করতে হবে। তাহলে এর যে এফিসিয়েন্সি সেটা আমি পেয়ে গেলাম 11/2। তাহলে এই 11/2 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে এটাকে 2/11 দিয়ে গুণ করা, মানে রিভার্সে 2 উপরে যাবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 120/11, তাহলে 120/11, তাহলে 120/11 মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে? তাহলে 6-এর কোশ্চেনটা হয়ে যাবে 120/11, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। টেকনিকটা বোঝা গেছে? এই কোশ্চেনও এক্সামে আসে, খুব রিপিট করে, একদম কারেন্ট ইয়ার। দেখো এটা খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। 7-এর কোশ্চেনটা, এটা কোয়ালিটি কোশ্চেন। অ্যান্সার করো নিজের আগে, কোশ্চেনটাকে পড়ো। দেখো কোশ্চেনটা দেখে মনে হচ্ছে অনেকটা বড় আছে, ঠিক আছে, অনেকটা বড় থাকবে এক্সামে যখন থাকবে। বড় কোশ্চেন যখনই দেখবে না, ফার্স্টে একবার রিড করে কোশ্চেনটাকে দেখে নেবে, তারপর ছেড়ে দেবে, বেশি টাইম দেওয়া যাবে না এটার পিছনে। ঠিক আছে, সহজ সহজ কোশ্চেনগুলোকে আগে করে নেবে, এগুলোর পিছনে বেশি টাইম দেওয়া যাবে না। দেখো কি বলেছে, বলেছে পি এবং কিউ 24 দিনে একটি কাজ করতে পারে, তো লেখো 24 দিনে করছে। আর বলছে কিউ আর আর, কিউ আর আর এটা 30 দিনে করছে। আর বলেছে পি এবং আর 40 ডেজে কাজটা করছে। এটা তো গেল। তাহলে এখান থেকে আমি কি কি বের করতে পারি? এখান থেকে এলসিএম বের করতে পারি। তাহলে এদের এলসিএম হচ্ছে 120, এটা 5 বারে যাচ্ছে, এটা 4 বারে যাচ্ছে, এটা 3 বারে যাচ্ছে, আমি পেয়ে গেলাম এফিসিয়েন্সি। এবার কোশ্চেনে দেখো আমি সবার ইন্ডিভিজুয়াল বের করতে পারি। কোশ্চেনে বলে একটা জিনিস বের করতে পারি, দেখো সবাইকে যদি আমি যোগ করি, দেখো পি একবার আছে, দুবার, কিউ এখানে, এখানে, আর এখানে, এখানে, মানে সবাই দুবার করেই আছে। তাহলে আমি যদি বলি পি প্লাস কিউ প্লাস আর, এইটা যদি বের করতে চাই এদের যুক্ত অবস্থা এফিসিয়েন্সি, একটা তো 2 কমন থাকবে কারণ প্রত্যেকে দুবার করে আছে। তো আর এখান থেকে কত হয়ে যাবে, 4 আর 5 9 আর 3 কত 12, তাহলে 12 পেয়ে যাচ্ছি। সেই 12কে আমি কি করব, জাস্ট ওইদিকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই যে পি কিউ আর এদের যোগফল 6 পেয়ে যাবো। দেখো 4 আর 5 9 3 12 আর 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে এখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি বের করতে পারি পি এর ভ্যালুটা, কারণ কিউ আর আর এর মান আমাকে দেওয়া আছে। কিউ আর আর এর মান 4, তাহলে এই 4 যদি ওই 6-এর সাথে মাইনাস করে দিই ওইদিকে নিয়ে, তাহলে কত হবে 2 আসবে পি এর মান। ক্লিয়ার? আবার কিউর মান বের করতে পারি। দেখো কিউর মান বের করতে গেলে আমার পি আর আর এর মান দরকার। তাহলে পি আর আর এর এফিসিয়েন্সি কত 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 হবে। আর এখান থেকে আর এর মান বের করবো। আর এর মান বের করতে গেলে দেখো এখানে এইটুকের মান দরকার, মানে পি কিউ। পি কিউ কোথায় আছে, ফার্স্টে, পি কিউ মানে 5, তাহলে 5 বাদ দিয়ে দেবো এখান থেকে,
1। তাহলে দেখো এই সবার আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি ইন্ডিভিজুয়ালি। কেন বের করলাম? কারণ পরের লাইন দেখো, পরের লাইন বলেছে এক্স হলো পি এর চেয়ে 4 গুণ বেশি কার্যক্ষমতা হবে। দক্ষ মানে কার্যক্ষমতা, তাহলে এক্স এর যে ভ্যালু হবে সেটা পি এর 4 গুণ হবে। তাহলে পি কত আছে 2, তাহলে তার 4 গুণ করলে 8 হবে। আর ওয়াই কত আছে, ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা বলেছে কিউ এর অর্ধেক হবে। তাহলে কিউ কত আছে 3, তাহলে 3-এর অর্ধেক করলে 1.5। আর বলেছে জেড আর এর চেয়ে 2.5 গুণ, তাহলে আর এখানে লেখো, আর সরি আর নয়, ওটা জেড হবে, জেড আর এর, তার মানে আমি জেডটাকে লিখবো, জেড লেখো। তাহলে জেড বলেছে আর এর 2.5 গুণ, তাহলে আর কোথায় আছে, আর এখানে 1, তার 2.5 গুণ করলে তো 2.5 হবে। তাহলে এবার পেয়ে গেছি আমি এক্স ওয়াই জেডের সব এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা পেয়ে গেছি কোশ্চেনের অ্যাকর্ডিং। এবার বলেছে তাহলে এক্স ওয়াই জেড একসাথে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে, কতদিনের মধ্যে। তাহলে দেখো আমরা টোটাল ওয়ার্কটাকে কত মেনে চলছি, টোটাল ওয়ার্ককে 120 মেনে চলছি। আর এক্স ওয়াই জেড যদি একসাথে কাজ করে সব যোগ হয়ে যাবে না? তাহলে দেখো এখানে 2.5, এখান থেকে 3 আর 0.55 মানে এটা 4 হচ্ছে, তাই তো? তাহলে 2.5 মানে এটা 3 আর 0.5 মানে 1, 3 আর 1 4 আর 8 আর 4 কত 12, তাহলে এদের যুক্ত অবস্থা এফিসিয়েন্সি 12 পেয়ে যাচ্ছি। সেই 12 দিয়ে টোটাল ওয়ার্ককে ভাগ করে দাও, কত আসবে 10, তার মানে তারা 10 দিনে কমপ্লিট করে দেবে। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? খুব ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। যারা একদম স্ক্রিনশট মেরে রেখে দাও, এটাকে স্ক্রিনশট মারো, আমি চেঞ্জ করবো তারপরে। ওকে, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন। চলে আসো। এই টাইপের কোশ্চেন কেন করা? কারণ তুমি প্যাটার্নটাকে শিখে নিলে, এরপরে এক্সামে যদি এই টাইপের প্যাটার্ন পাবে তো ইজিলি করে দিতে পারবে। 8-এর কোশ্চেনটা কি বলেছে করো। 8-এরটা বলেছে দেখো এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 18 আর 30 দিনে করছে। তো আমি লিখছি, দেখো এ করছে 18 দিনে আর বি করছে 30 দিনে। ক্লিয়ার? 18 আর 30 দিনে। তাহলে বলেছে এ এবং বি একসাথে কাজ শুরু করে। আগে টোটাল ওয়ার্ক বের করো না, টোটাল ওয়ার্ক এদের এলসিএম 90, 5 18 90, 3 18 3 30 90। এবার কোশ্চেনে একটা জিনিস বলে, ধরো এটা টোটাল ওয়ার্ক, এই লাইনটা। এবার বলেছে এ আর বি একসাথে কাজ শুরু করে, ধরো একসাথে তারা কাজ শুরু করলো এ প্লাস বি যুক্ত অবস্থায়, কিন্তু এ 16.2/3 দিন আগে চলে গেছে। তার মানে এই যে 16.2 দিন, এই 2/3 দিন আগে চলে গেছে, তার মানে এই কাজটা শেষ হচ্ছে তার এতদিন আগে। তার মানে কাজটা ধরো এখানে শেষ হচ্ছে তার এতদিন আগে, তার মানে এই যে এখানে যে চলে যাচ্ছে সেটা কে চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে, তার মানে এখানে থাকবে কি অনলি বি থাকবে। তাহলে এই যে 16.2/3 দিন আগে চলে যাচ্ছে, তাহলে এটাকে যদি ফ্র্যাকশানে করো এটা হয়ে যাবে 50/3। তাহলে এই যে 50/3 দিনের কাজটা কে করবে, বি করবে। তাহলে বি একদিনে কত কাজ করতে পারে, এফিসিয়েন্সি মানে একদিনে কতটা কাজ করতে পারে, কার্যক্ষমতা বোঝায় তাকে। তাহলে 50/3 দিনে কত করবে, 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 50। তাহলে দেখো আমাদের টোটাল ওয়ার্ক আমি বের করে রেখেছি কত, 90। টোটাল ওয়ার্ক আমি বের করে রেখেছি 90। তাহলে 90 যদি এই পুরোটা হয়, তার মধ্যে 50 জাস্ট এইটুক, তাহলে এখানে নিশ্চয়ই কতটুক আছে 40। তাহলে এখানে যদি 40 থাকে, এটা কে কে করছে 40 কাজটা, এ আর বি মিলে। তাহলে এ আর বি মিলে যুক্ত করে দাও, 5 আর 3 8, তাহলে 8 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 5। তাহলে 5 দিন। তাহলে এ কতদিন কাজ করেছিল, এ কাজ করেছিল 5 দিন, তারপর কাজটা ছেড়ে দিয়েছে। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেছে? অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আশা করি বুঝতে প্রবলেম হবে না। চলে আসো নেক্সট কোশ্চেনে। ক্লিয়ার? ওকে, খেয়াল করো 9-এর কোশ্চেনটা। সলভ করার আগে নিজেরা পড়ো। কি বলেছে খেয়াল করো। বলেছে রাম 15 দিনে এক টুকরো কাজ শেষ করতে পারে। তার মানে যে কোনো কাজ রাম এটা 15 দিনে শেষ করছে, নাম লিখে দিলাম, ধরো 15 ডেজে করছে। এবার বলেছে 25 দিনে রোহন কাজ করছে, রোহন এটা 25 দিনে করছে, আর রোহিত করছে 30 দিনে। দেখো আর ধরলে হবে না, প্রত্যেকটা নাম লিখতেই হবে, শর্ট ফর্মে লেখো তাও ভালো, কিন্তু লিখতে হবে কারণ সব আর দিয়ে স্টার্ট হচ্ছে। এবার টোটাল ওয়ার্ক এখান থেকে ধরে নাও কত হবে, এটাকে ধরে নাও টোটাল ওয়ার্ক এখান থেকে 150 ধরে নাও। 150 ধরলে এটা হচ্ছে 15, এটা 10 টাইমস,
এটা 6 বারে আর এটা 5 বারে, তাই তো 6 এটা 120 আর 30, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। এবার কোশ্চেনে কি বলেছে বোঝো। কোশ্চেনে বলেছে রোহন ও রোহিত দুদিন একসাথে কাজ করেছিল। তাহলে দেখো রোহন কোথায়, রোহন এটা আর রোহিত এটা, তার মানে তারা যদি মিলে গেল ধরো রোহন আর রোহিত, তাহলে কত হচ্ছে 5 আর 6 11, তাহলে তারা 11 কাজ করে দিচ্ছে একদিনে। তাহলে দুদিনে কত কাজ করবে, 22 কাজ করে দিল, 22 কাজ করে দিল, 22 কাজ হয়ে গেছে। ক্লিয়ার, 22 কাজ তুমি করে নিতে পারো। এবার বলেছে তারপরে রোহিতের বদলে রাম কাজটি করে। তাহলে দেখো এখান থেকে 22 কাজ যদি হয়ে যায় মাইনাস করে দাও, কত কাজ বাকি আছে বলো তো, এটা 8 হয়ে যাবে, এখান থেকে 3 মানে তোমার এখান থেকে এটা তোমার 2, এটা 8 হচ্ছে, হাতে 1 3 থেকে 2 এটা 2 হচ্ছে, তার মানে 128 কাজ বাকি আছে। এবার কোশ্চেনে বলেছে তারপর রোহিতের বদলে রাম কাজটা করে, তার মানে রোহিতের জায়গায় এখন রাম চলে আসবে। তার মানে আগে এখানে কে কে ছিল, এরা দুজন ছিল, আর এখন চলে আসবে এরা দুজন, কারণ রাম আর রোহন, কারণ রোহিতকে আমি চেঞ্জ করে দিয়েছি, রোহিতের বদলে রাম চলে এসেছে। তার মানে এখন 10 আর 16 এফিসিয়েন্সি নিয়ে কাজ হবে। তাহলে 10 আর 6 এফিসিয়েন্সি যোগ হয়ে কাজ হবে, তাহলে যোগ করলে কত হবে 16 হবে। তাহলে এটা কত দিনে যাচ্ছে, 8 দিনে কাজটা শেষ করে দিচ্ছে। কারণ 16 দিয়ে যদি, কারণ আগে 22 কাজ তো হয়েই গেছে, তাই না, 22 কাজ হয়েই গেছে, তাহলে পড়ে রইলো 128 কাজ। তাহলে 128 কাজ যদি এখন আমি আগে যে কাজ করছিল যারা, তারা ছিল রোহন আর রোহিত, একটু বুঝে নাও রোহন আর রোহিত, তাহলে আমি রোহিতকে চেঞ্জ করে রামকে নিয়ে আসলাম, তাহলে রোহিত আর রাম, এখানে রোহন আর রামের এফিসিয়েন্সি যোগ হয়ে যাবে 16, তার জন্য 16 দিয়ে ভাগ করে দিলাম, সেটা 128 কাজ করতে কত টাইম নেবে 8, তাহলে 8 দিনে তারা কমপ্লিট করে দেবে। কিন্তু কোশ্চেনে দেখো 8 কিন্তু অপশানে আছে, এটাকে মার্ক করুন, এটা মার্ক করলে অ্যান্সার ভুল হয়ে যাবে। সব বলেছে, সব মিলিয়ে কত দিনে কাজটা শেষ হবে। দেখো আগে এরা 2 দিন করেছিল না দুজন, তারপরে এটা 8 দিনে শেষ করছে, তার মানে টোটাল কত 8 আর 2 10, তার মানে 10 দিনে কাজ শেষ হবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, ট্রিকি কোশ্চেন, ভুল করে কিন্তু অপশান 8ও অনেকে মেরে দিতে পারে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে সলভ করো। বলেছে বেনি 24 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, এটা বলেছে চেতন এবং ডেভিড একই কাজ করতে পারে পৃথকভাবে যথাক্রমে এত এত দিনে। আচ্ছা বেনি লেখো, বেনি বি, এটা 24 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করছে, আর চেতন এটা সি দিয়ে দাও, আর এটা হচ্ছে 36 দিনে করছে, আর এটা বলেছে ডেভিড এটা ডি, এটা 48 ডেজে করছে। তাহলে এদের এলসিএম কত নেব, এদের এলসিএম কত হবে বলো, এদের এলসিএম তুমি শর্ট ফর্মে দেখতে পারো, 24 আছে 36 আছে, মানে আমরা যেরকম নর্মালি করি ছোটোবেলায়। তাহলে এটাকে 12 দিয়ে কাটো, 12 দুগুনি 24, 3 12 36, 4 12 48, তো এটাকে আবার যাচ্ছে 2 দিয়ে, তাহলে এটা দেখো 2, এটা একবারে যাবে, এটা 3 আর এটা 2, তাহলে দেখো 12 আর এটা গুণ করলে কত হচ্ছে দেখো তো, 12 দুগুনি 24, 3 24 72, 72-এর ডবল 144 পেয়ে গেলাম, তাহলে 144ই হচ্ছে। তাহলে 24 দেখো 12 দুগুনি 24, তার মানে 3 দুগুনি 6, এটা 6 বারে যাচ্ছে, 36-এর সঙ্গে কত হচ্ছে দেখো 3 12 36, তার মানে এটা 4 বারে যাচ্ছে, আর 48 এর সঙ্গে ভাগ করলে কত হচ্ছে দেখো 12 দুগুনি 24, 24 দুগুনি 48, তার মানে এটা 3 বারে যাচ্ছে। তো আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি, ক্লিয়ার, এফিসিয়েন্সি পেয়ে গেছি সবার। এবার মেন কাজ হচ্ছে, দেখো বুঝে নাও মেন কাজ বলেছে একসাথে কাজ শুরু করে তারা, তবে বেনি কাজ শেষ হওয়ার 4 দিন আগে, আর বলেছে এবং চেতন 10 দিন আগে কাজ ছেড়ে দেয়, ডেভিড শেষ পর্যন্ত কাজ করে। একটা জিনিস বোঝো, খেয়াল করো এখানে একসাথে তো কাজটা তারা শুরু করেছে, এই টাইপের কোশ্চেনে যখন এখানে ধরো কাজটা শেষ হচ্ছে তার কিছুদিন আগে ছেড়ে দেওয়ার কথা বলছে, তো আমি বলবো না ছেড়ে যেতে হবে না, 4 দিন পর্যন্ত তুমি করে যাও, মানে বেনিকে বললাম, বেনি 4 দিন আগে ছেড়ে দিচ্ছে না, বললাম যে না শেষ অবধি করে যাও, 4 দিন অবধি করে যাও। তার মানে বেনি একদিনে যদি 6 কাজ করে তাহলে 4 দিনে কত কাজ করবে 24, তার মানে সে যদি করে যেত তাহলে 24 কাজ এক্সট্রা হতো, তাহলে আমি অ্যাড করলাম। আর এখানে দেখো চেতন যে আছে সে আবার 10 দিন আগে কাজ ছেড়ে যায়, তাকেও বলা হলো না 10 দিন অবধি কাজ করে যাও। তাহলে দেখো চেতন একদিনে কত কাজ করে 4 কাজ, তাহলে 10 দিনে কত কাজ করবে 40 কাজ, তাহলে এক্সট্রা এত কাজ হতো, তাহলে অ্যাড করে দাও, তাহলে 4 4 কত 8, এখান থেকে 8 আর 2 10-এর 0, হাতে 2, এখান 1 2, তার মানে 208, তার মানে 208 এখন টোটাল কাজ হতো যদি সবাই থেকে যেত কাজটা, তাহলে এত দাঁড়াতো। তাহলে এখন কি কেউ ছেড়ে গেছে না যায়নি, তার জন্য সব এফিসিয়েন্সি অ্যাড করে দাও। তাহলে দেখো 6 এটা 10, তার মানে এটাকে জাস্ট 13 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাকে 13 দিয়ে ভাগ করলে কতবারে যাবে
একবারে তো যাবেই, তো নর্মালি দেখো অপশান দেখো 8 হচ্ছে, তার মানে এটা 6 16 গুণে হচ্ছে, তাহলে এটা 16 গুণে হয়ে যাবে। কারণ ইউনিট ডিজিট দেখলেই বোঝা যাচ্ছে, কারণ 208 আছে, ওটাকে যদি তুমি 13 দিয়ে ভাগ করো 16 টাইমস মানে 16 টাইমসই হবে। অপশান সি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের, বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন কী বলেছে, 11 কোশ্চেনটা বলেছে এ বি এর চেয়ে এত গুণ দ্রুত কাজ করতে পারে, তার মানে এটা এফিসিয়েন্সির কথা বলছে। এ আর বি এর কথা বলছে, তার মানে বি যদি 1 হয় তার মানে এটা 3.5, ক্লিয়ার, তার মানে দ্রুত কাজ করতে পারে এ বি এর চেয়ে, তার মানে এটার আমি রেশিও বের করে নিতে পারি, রেশিও। এবার বলেছে এবং এ একটি কাজ বি এর থেকে 45 দিন কম সময় নেয়, কারণ সে তাড়াতাড়ি কাজ করতে পারে, কার্যক্ষমতা বেশি, তার জন্য দিন কম লাগবে। এবার বলেছে এ এবং বি একসাথে করলে কতদিন সময় লাগবে। একটা জিনিস কনসেপ্ট তোমরা জানো যে এফিসিয়েন্সির সঙ্গে ডে বা টাইমটাকে গুণ করলে আমরা পেয়ে যাই টোটাল ওয়ার্ক, আর যদি টোটাল ওয়ার্কটা চেঞ্জ না হয়, ফিক্স থাকে, তাহলে এফিসিয়েন্সি রেশিও যা হবে ডে বা টাইমের রেশিও তার উল্টো হয়ে যাবে। তাহলে এখানে দেখো পয়েন্ট তুলে দিলে এখানে 0 আগে রেশিও করে দাও, কাটাকাটি করলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 2, তাহলে 7:2 এদের এফিসিয়েন্সি রেশিও। যেহেতু তারা সেম কাজই করছে তাহলে টাইমের রেশিও হয়ে যাবে 2:7। তাহলে এখানে টাইম কতটা ডিফারেন্স আছে বলো তো, 5-এর ডিফারেন্স। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছে সেই ডিফারেন্সটা 45 দিন কম লাগে। তাহলে কত গুণে আছে, 5 9 45, 9 গুণে আছে। তাহলে এখান থেকে তুমি 2-এর ভ্যালু এক্স্যাক্ট টাইমটা বের করতে পারো 18, কিন্তু আমার দরকার টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বের করতে পারো 7 দুগুণি 14, তার মানে 14 হয়ে গেল, কিন্তু 14-এর ভ্যালু তো অরিজিনালি 9 গুণ করতে হবে, তার জন্য 9 গুণ হলো। তুমি আগে এখানে 18 না করে তুমি ওখানে দেখে নিলে যে টোটাল ওয়ার্ক কত হচ্ছে, 7 আর 2 গুণ করলেই তো 14 হবে, তাই না? কারণ আমরা জানি এফিসিয়েন্সি আর টাইম গুণ করলেই, যে দেখো এফিসিয়েন্সি ডে মানে টাইম গুণ করলেই টোটাল ওয়ার্ক, তাহলে এখানে 7 আর 2 গুণ করলে 14, 7 আর 2 গুণ করলে 14, কিন্তু এক্স্যাক্ট তো 14 নয়, তার সাথে 9 মাল্টিপ্লাই করতে হবে, কারণ 9 গুণিতকেই আছে সব, তাহলে এটা টোটাল ওয়ার্ক। এবার এই কাজটা বলেছে এ আর বি করতে চায়, তাহলে এ আর বি এফিসিয়েন্সি কত, 7 আর 2 যুক্ত করলে 9, তাহলে 9 দিয়ে জাস্ট ভাগ করে দাও, তাহলে কেটে গেল, কত দিনের কাজ শেষ হবে, 14 ডেজে। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার, বোঝা গেছে, খুব ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12-এর কোশ্চেনটা কি বলেছে সলভ করো। নাম্বার 12-এর বলেছে এ 1.5 গুণের মধ্যে একটি নির্দিষ্ট কাজ করতে পারে যা বি, মানে এটা টাইমের কথা বলছে, তার মানে এদের যে টাইম আছে, টাইম, এটা এ 1.5 গুণের মধ্যে একটি নির্দিষ্ট কাজ করতে পারে যা বি এবং সি এর একসাথে করতে পারে, তার মানে বি প্লাস সি এরা যদি এক টাইমে কাজ করে তার মানে এ তার জন্য 1.5 টাইম নেবে, ক্লিয়ার, এটা তাদের টাইমের রেশিও। আমি বের করে দিতে পারি টাইমের রেশিও, দশমিক তুলে এটা 10 চলে আসবে, 5 দিয়ে কেটে দাও, 3 বারে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 2, ক্লিয়ার, 5 দিয়ে কেটে দাও এটাকে, জাস্ট 1.5 গুণ, 1.5 গুণ মানে এখান থেকে তুমি 2 ধরলে ওটা 1.5 গুণ মানে তোমার 3 হয়ে যাবে। তো সিম্পল এটাকে রেশিও করলে দেখো এখান থেকে সিম্পল পয়েন্ট তুলে এটা 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10 পেয়ে গেছি। এবার আর একটা বলে দিয়েছে, যদি এ এবং বি একসাথে উক্ত কাজ করতে পারে 30 দিনে, মানে বুঝে নাও এ প্লাস বি একসাথে দেখো 30 দিনে করছে, আমি একটু অন্যরকমভাবে তোমাদের দেখাই, আমি রেশিও করছি না এখানে, এমনি নর্মালভাবেই বোঝো, এ আর বি এটা 30 দিনে করছে। আর বলেছে সি একা 120 দিনে করতে পারে, সি করছে একা 120 দিনে, ক্লিয়ার, তাহলে একা একা কাজ করতে বি কতদিন লাগবে, মানে বি যদি একা করতে চায়, পরিষ্কার কথা। তাহলে এখান থেকে দেখো টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে 120, এলসিএম, তাহলে এটা দেখো 4 বারে আছে, এটা 1 বারে, তাহলে খেয়াল করো এ বি সি এদের যুক্ত অবস্থা এফিসিয়েন্সি কত, 4 আর 1 5, আর এখানেও দেখো এ বি সি যুক্ত অবস্থা দেখো 3 আর 2 5 আছে, ঠিকই আছে, তাহলে প্রবলেম নেই, তাহলে এখানেও এফিসিয়েন্সি রেশিও আমি বলতে পারি সেমই আছে। তাহলে এখান থেকে বলেছে বি বি এর কতদিন সময় লাগবে, তার মানে তোমার বি এর এফিসিয়েন্সিটা দরকার। তাহলে দেখো এখানে এর ভ্যালু কত 3, আর এখানে এ প্লাস বি এর ভ্যালু কত 4, আর সি এর ভ্যালু এখানে দেওয়া আছে, সি এর ভ্যালু 1, তাহলে সি এর ভ্যালু যদি এখানে 1 পুট করে দাও তাহলে অবশ্যই করে এখানে বি এর ভ্যালু কত হয়ে যাবে, বি এর ভ্যালু তোমার 1 হয়ে যাবে। তাহলে বি এর ভ্যালু যদি 1 হয়ে যায়, দেখো এর ভ্যালু 3 আছে না, তার মানে সেট হচ্ছে, ক্লিয়ার, সেট হয়ে যাচ্ছে। তাহলে এবার বলেছে কোশ্চেনে যদি একা একা করে বি কাজ করতে চায়, দাঁড়াও একবার এই কোশ্চেনটাকে একটু আমার ক্রস চেক করে নিতে হবে, ল্যাঙ্গুয়েজটা পারফেক্ট আছে নাকি, একটু জাস্ট ওয়েট করো, তোমরা করতে থাকো ততক্ষণে, আমি একটু জাস্ট
ল্যাঙ্গুয়েজটাকে দেখে নিই। ওকে, বলেছে দেখো এখানে যদি খেয়াল করো, এখানে 120 তো টোটাল এখান থেকে পেয়ে যাচ্ছি। বলেছে সি একা 120 দিনে কমপ্লিট করতে পারে। আচ্ছা, সি একা 120 দিনে, তাহলে এখান থেকে 120 ধরে নিয়েছে, এটা 4, এটা 1 সেট করছে, একদম পারফেক্ট। তাহলে বি একা কত দিনে করছে? এটার অ্যাকর্ডিং তো অপশান ম্যাচ করছে না। আমি দাঁড়াও একটু খেয়াল করে নিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও একটু এবার দেখে নিই, দাঁড়াও 1 সেকেন্ড একটু হোল্ড করো। দেখো বলেছে যদি এ আর বি উক্ত কাজ 30 দিনে করতে পারে, তাহলে গেল 30 দিনে করছে। আর এখান থেকে বলেছে সি একা 120 দিনে এই কাজটা করছে। সি একা ওই কাজটাই, মানে এ এবং বি যে কাজটা 30 দিনে করছে, তাহলে সি একা 120 দিনে করছে। তাহলে এখান থেকে দেখো এদের এলসিএম কত হয়ে যাচ্ছে। এটা দেখো আমি 120 টোটাল ওয়ার্ক ধরে নিয়েছি, টোটাল ওয়ার্ক 120 ধরে নিয়েছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো বি এর এফিসিয়েন্সি আমি এখান থেকে, তাহলে বি বি এর কত দিন লাগবে, মানে একা একা যদি করতে চায়। অ্যান্সার করো নিজেরা। ওকে, ওকে, ওকে। দেখো এখানে একটু আমি লিখে দিই, দাঁড়াও একটু লিখে দিই, তাহলে তোমাদের ডাউটটা থাকবে না। দেখো এখানে এ প্লাস বি এদের যুক্ত অবস্থায় 4 পেয়ে যাচ্ছি, আর সি এর একার ভ্যালু কত, 1 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? সি এর একার ভ্যালু কত, 1 পেয়ে যাচ্ছি। সি এর একার ভ্যালু 1 পেয়ে যাচ্ছি। সি এর একার ভ্যালু 1 পেয়ে যাচ্ছি। তাহলে আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এইটা হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, বোঝো। এই জায়গাটাই তো চেঞ্জ হয়নি, আমি এই জায়গাটাই তো চেঞ্জ করিনি, সরি। দেখো এটা টাইমের, তার মানে টাইম যদি রিভার্স করে দাও, তার মানে এটা 2:3 হয়ে যাবে এফিসিয়েন্সি। হ্যাঁ এবার ঠিক হবে, এবার ম্যাচ করবে। তার মানে বি এর ভ্যালু 2 আসবে, আমি তাই বলছি ম্যাচ করছে না। ওকে, এবার ঠিক আছে। দেখো বি এর যে এক্স্যাক্ট ভ্যালুটা সেটা তোমার চলে আসবে এখানে, এবার ঠিকঠাক আসবে, এবার 2 আসবে। ভালো করে বোঝো। আমি এতক্ষণ দেখো টোটাল ওয়ার্ক যদি ফিক্স থাকে, আমরা জানি না যে টাইমের উল্টো এফিসিয়েন্সি হয়ে যায়, তার মানে এটা 2:3 হয়ে যাবে। তাহলে খেয়াল করো এ আর বি যুক্ত অবস্থায় 4 দিচ্ছে, তার মানে এখানে সি এর ভ্যালু তোমার জানা আছে 1, এফিসিয়েন্সি এটা। সি এর ভ্যালু যদি 1 হয়, তার মানে এখানে বি এর ভ্যালু অবশ্যই করে তোমার 2 আসবে, তাই না? বি এর ভ্যালু 2 হবে, কারণ আমি দেখো এটা তো টাইমের ছিল, আমরা টাইম নিয়ে আগে কথা বলছিলাম, ওর জন্য আমার অ্যান্সার তখন 120 মতো মনে হচ্ছিল, ওটাকে অপশানে দেখছিলাম, ওর জন্য আমি বারবার চেক করছিলাম। দেখো এবার তাহলে দেখো বি এর ভ্যালু 2 পেয়ে গেছি, তাহলে জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কত চলে যাবে, 60 ডেজে কমপ্লিট হবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসো, নাম্বার 13। নাম্বার 13 কি বলেছে? বলেছে এর কার্যক্ষমতা বি এর চেয়ে দ্বিগুণ। তো একটু লিখে নাও, এফিসিয়েন্সি আমি একটু বলে দিই। তাহলে এটা এ আছে, ধরো এটা বি আছে, তাহলে এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ, তার মানে বি 1 হলে এটা 2 হয়ে যাবে, গেল কার্যক্ষমতা। এবার বলছে এ কাজ করতে পারে মাত্র 8 ঘন্টার জন্য, যখন বি 12 ঘন্টা কাজ করতে পারে একদিনে। তাহলে বোঝো, তার মানে এ কাজ করতে পারে একদিনে 8 ঘন্টা, আর বি কাজ করতে পারে 12 ঘন্টা একদিনে। তাহলে কোশ্চেনে বলেছে এ যদি 12 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে এ 12 দিনে কাজটা শেষ করবে। তাহলে বোঝো এ 12 দিনে কাজ শেষ করছে, তার মানে এ 12 দিনে যদি কাজ শেষ করতে চায়, একটু আমি বলে দিই তাহলে নিজেরাই পেরে যাবে। দেখো 12 ঘন্টা আছে না, একদিনে কত করে, একদিনে করে 12 ঘন্টা, ভালো করে লেখা আছে দেখো, একদিনে 12 ঘন্টা কাজ করে, তাহলে 12 দিনে কত কাজ করবে, 12 দিনে নিশ্চয়ই 12 গুণ থাকবে, 12 দিনে এত কাজ, 12 দিনে এতটুকু কাজ করছে, তাই তো? বোঝো, মানে তাহলে 12 দিনে কত ঘন্টা কাজ করছে, এখানে লিখে দিচ্ছি আমি, দাঁড়াও। একদিনে সে 12 ঘন্টা কাজ করছে, তাহলে 12 দিনে সে কত কাজ করবে, 12 গুণ 12 এত ঘন্টা, কত কাজ নয় এত ঘন্টা কাজ করছে। আর দেখো আমরা প্রত্যেকে জানি এফিসিয়েন্সির সঙ্গে ডে বা টাইমটাকে গুণ করলে পেয়ে যাই টোটাল ওয়ার্ক। তাহলে দেখো এর কথা এখানে হচ্ছে না, বি এর কথা এখানে দেখো, এর কথা বলছে না, এ 12 দিনে একটা কাজ করে, আচ্ছা 12 দিনে কাজ করে, তার মানে এখানে দেখো এটা 12 জায়গায় 8 করে দাও, 12 জায়গায় 8 করে দাও, উপরেরটাকে, ওটা আমরা বি নিয়ে কথা বলছিলাম, বি নিয়ে কথা বলছিলাম।
তাহলে এখান থেকে রিভার্সড করে দাও, মানে এখান থেকে এ কাজ করতে পারে দিনে মাত্র 8 ঘন্টার জন্য। তার মানে দেখো একদিনে 8 ঘন্টা কাজ করতে পারে, তাহলে এ 12 দিনে একটি কাজ শেষ করে, তার মানে এখানে 8 দিয়ে গুণ হবে। এখানে লিখে দিচ্ছি, দেখো একদিনে 8 ঘন্টা কাজ করে, তাহলে 12 দিনে কত ঘন্টা কাজ করবে, 12 গুণ 8। ক্লিয়ার, এত ঘন্টা কাজ সে করবে। তাহলে এর এফিসিয়েন্সি কত, 2। তাহলে আমি এফিসিয়েন্সির সঙ্গে ডে গুণ করে দিই, তাহলে গুণ করলে আমি পেয়ে যাব টোটাল ওয়ার্ক। ব্যাস, পেয়ে গেলাম, হয়ে গেল। এবার কোশ্চেনে বলেছে তাহলে কত দিনে বি ওই কাজটা শেষ করতে পারবে। তো সিম্পল ব্যাপার, কত দিনে কাজটা শেষ করতে পারবে, তো সেই রেসপেক্টে তুমি বের করতে পারো কত দিনে, এটাকে জাস্ট এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবে। কারণ দেখো বি এর রেসপেক্ট এখানে দেখো কত দিনে, আমরা এখানে M1 D1ও কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো। দেখো আমরা জানি M1 ইন্টু D1, ঠিক আছে, দেখো M2 ইন্টু D2, বোঝা গেল। এই রেসপেক্টেও দেখতে পারো, এই রেসপেক্টেও MDH এর যে কনসেপ্টটা, MDH এর যে কনসেপ্টটা, ক্লিয়ার, MDH এর কনসেপ্টও তুমি এখানে করতে পারো। এই কোশ্চেনটাকে আমি HW রেখে দিলাম, তোমরা প্রত্যেকে জানাবে যেটা অ্যান্সার কত হচ্ছে। এটা সহজ একটা কোশ্চেন, কিছু কোশ্চেন আমি HW দিয়ে দেবো। ঠিক আছে, নাম্বার 14 বলেছে দিনে 5 ঘন্টা কাজ করে এ সম্পূর্ণ কাজ করতে পারে 8 দিনে 6 ঘন্টা কাজ করে। ঠিক আছে, দিনে 5 ঘন্টা কাজ করছে, এ একটি কাজ সম্পূর্ণ করতে পারে 8 দিনে, এবং 6 ঘন্টা কাজ করে বি শেষ করতে পারে 10 দিনের মধ্যে একই কাজ। তারা দিনে 8 ঘন্টা কাজ করলে যৌথভাবে কাজটি কতদিন শেষ হবে। একই কোশ্চেন, সিমিলার টাইপের কোশ্চেন, একটু আগে যেটা আমরা বললাম, তোমরা পারবে এটা। তবু আমি একটু বলে দিই কোন কনসেপ্টের মাধ্যমে করবে। দেখো M1 D1 যে কনসেপ্টটা, ধরো MDH এর মাধ্যমে করবে। এখানে দিনে 5 ঘন্টা কাজ করে, ধরো এটা এ, এখানে ধরো 5 ঘন্টা কাজ করছে, একটি কাজ সম্পূর্ণ করতে 8 দিন নিচ্ছে। আর এখানে সেম কাজ দেখো 6 ঘন্টা করে, 6 ঘন্টা করছে, এটা কে করছে, বি করছে, 10 দিনের মধ্যে এটা করছে। তাহলে তারা যদি 8 ঘন্টা কাজ করে যৌথভাবে, তাহলে কত কাজ করতে পারবে, এ একটা কনসেপ্ট হতে পারে। আর একটা এটা ইজিভাবে করে নাও, দেখো অত কিছু ভাবার দরকার নেই, সিম্পলভাবে ভাবো যে দিনে 5 ঘন্টা কাজ করতে পারে, তাহলে এ একটি কাজ সম্পূর্ণ করতে 8 দিন নিচ্ছে। তার মানে একদিনে 5 ঘন্টা করে, তাহলে 8 দিনে কত করবে, 5 × 8 = 40, গুণ করে দাও। তার মানে এ 40 দিনে কমপ্লিট করবে। এবার বলেছে বি এর কথা বলছে, এখানে বি দিনে 6 ঘন্টা কাজ করে, তাহলে 10 দিনে কত করবে, একদিনে 6 করে 6 ঘন্টা, তাহলে 10 দিনে 60 ঘন্টা করবে। তার মানে বি নিশ্চয়ই 60 ঘন্টা কাজ করছে, তাহলে এলসিএম করে নাও, টোটাল ওয়ার্কে 60 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 3 টাইমস, এটা 2 টাইমস। এবার কোশ্চেন তুমি পেয়ে যাবে তারা যদি 8 ঘন্টা করে কাজ করে, তার মানে দেখো 3 আর 2 মিলে গেলে 5 হচ্ছে একসাথে কাজ করলে, তাহলে একসাথে যদি কাজ করে 5×500, তার মানে 5 হচ্ছে, কিন্তু তারা 8 ঘন্টা কাজ করে, তার মানে 1 ঘন্টায় তারা এই কাজ করছে প্রত্যেক ঘন্টায়। 3 আর 2 5, তাহলে 8 ঘন্টায় কত কাজ করবে, 5 × 8 = 40, তাহলে এটাকে জাস্ট 40 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত ঘন্টায় শেষ হবে কাজটা, 3 দিনে সম্পূর্ণ হয়ে যাবে। 3 দিনে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নাম্বার 15। নাম্বার 15-এর কোশ্চেনটা কী বলেছে, বোঝা গেছে নাকি বলো, ক্লিয়ার প্রত্যেকে। অ্যান্ড লাস্ট কোশ্চেন, সলভ করো নিজেরা, কত সলভ করে বলো কত হবে। সলভ করো, দেখো প্রত্যেকে সেশনটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো কি বলেছে, 15 জন পুরুষ, একটু বলে দিই, খেয়াল করো, 15 জন পুরুষ 25 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, 25 জন মহিলা 40 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এবার বলেছে 15 জন পুরুষ ও 25 জন মহিলা কতদিনে কাজটা শেষ করবে। একদম বেসিক কোশ্চেন। দেখো 15 জন এখানে পুরুষ মানে ম্যান, 25 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, এবং 25 জন মহিলা মানে এখানে ওমেন 40 দিনের মধ্যে ওই কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে এবার 15 জনে, আগে এখান থেকে এফিসিয়েন্সি বের করো না, 25 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি W/M যদি করা হয়, বা M/W করো, খেয়াল করো আমি অন্য কালি নিই নি, তাহলে এটাকে যদি কাটো 25 কেটে গেছে, তাহলে এটাকে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 8, তাহলে এখান থেকে দেখো M থাকলো আর এটা W আসলো, তাহলে এখান থেকে এটা 8 থাকলো আর নিচে 3 আসবে। ক্লিয়ার, তার মানে ম্যানের এফিসিয়েন্সি 8, ডাব্লুর ভ্যালু 3। ক্লিয়ার, আগে টোটাল ওয়ার্ক বের করে নাও। তাহলে টোটাল ওয়ার্ক M এর জায়গায় আমি বসাতে পারি 8। ক্লিয়ার, আর এখানেও তুমি বসাতে পারো 3, একই ব্যাপার। 8 × 25 তারপর 3, মানে 8, এখান থেকে কত আছে তাহলে দেখো
এটা 8 15 কত হয়ে যায়, 15 গুণ 8 গুণ 25 একই ব্যাপার। এটাও যদি করো 25 গুণ এখানে 3 গুণ এটা 40 একই ব্যাপার। দেখো এটা গুণ করলে 120, এটা গুণ করলে 120 একই ব্যাপার, যে কোনো এক সাইডে বের করলেই হবে। এবার এই টোটাল ওয়ার্কটাকে কমপ্লিট করতে চাই এই গ্রুপটা, কে কে, 15 জন পুরুষ। দেখো একজন পুরুষের ভ্যালু 8, 15 জনের জন্য 8 গুণ করে দাও, এবং 25 জন মহিলা, তার মানে দেখো একজন মহিলার ভ্যালু 3, তাহলে 25 জনের ভ্যালু কত, 3 হবে গুণ হয়ে। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, 8 15 এটা 120, 80, হ্যাঁ 120, আর এখান থেকে 3 25 এটা 75, তাহলে যোগ করলে কত হচ্ছে 195। তাহলে 195 দিয়ে এটাকে জাস্ট ভাগ করে দেবো 195, তাহলে 195 দিয়ে এটাকে জাস্ট ভাগ করে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। প্রত্যেকে এটা পারবে অবশ্যই করে, এখন ভুল হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো এটাকে জাস্ট কেটে দাও, 5 দিয়ে কেটে দাও না, 5 দিয়ে 195 যেটা আছে এটাকে 5 দিয়ে ভাগ করলেই 39 চলে আসবে, 39 চলে আসবে। আর এটাকে তুমি 5 দিয়ে কেটে দাও, 5 আসছে। এটাকে কাটো 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 13, 3 দিয়ে কাটলে 5, তাহলে 5 আর 5 5 25, 8 25 কত হয়ে যাবে 200, তাহলে 200/13 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 200/13, 25 গুণ এখান থেকে 8, 200/13, তার মানে এটা কতবারে যাচ্ছে দেখো তো, 13 দিয়ে এটাকে যদি ভাগ করে দাও, 13 দিয়ে এখান থেকে দেখো 15 গুণে আছে, তাহলে 15 পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে 13 এটা 15 বারে যাচ্ছে। তাহলে এটাকে যদি করা হয় তাহলে দেখো 195 হচ্ছে 13, এটাকে 15 দিয়ে গুণ করলে তার মানে 5 বাকি থাকে, তাহলে 15 পূর্ণ 5/13, তাহলে 15 পূর্ণ 5/13 এই অপশানটা আছে, 15 পূর্ণ 5/13 অপশান ডিতে আছে। বোঝা গেছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো যারা যারা ক্লাসটাকে জয়েন করলে কতগুলো করতে পারলে, দেখো সবকটা কোয়ালিটি কোশ্চেন, সবকটা কোয়ালিটি কোশ্চেন। দেখো প্রত্যেকে যারা যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, তারপর সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল মক টেস্ট সমস্ত কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, আর প্রত্যেকে কেমন লাগলো কোশ্চেনগুলো প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে, একদম কোয়ালিটি কোশ্চেন ছিল, তো তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দরকার জানাবে। আর যারা যারা এখনও এই ব্যাচটায় জয়েন করনি একবার দেখিয়ে দিই আমি, জয়েন করে নেবে প্রত্যেকে, ঠিক আছে। তো নেক্সট ক্লাস তোমাদের কিসের উপর হবে তোমরা দেখতে পারবে, প্রত্যেক দিনই এখন থেকে ক্লাস পাবে। চলো, আর যারা এখনও জয়েন করনি অবশ্যই করে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।